আজকে যদি আল্লাহ ছাড়া বন্দারা যদি কেউ যদি এরকম কিছু করতো যে হঠাৎ বৃষ্টি এমনকি ঝড় তুফান পানি দিয়া মাঠ ভরে আলাইব, পুকুর ভরে আলাইব, মাছ উড়ি দিব, মানুষের গাছ ভাঙিয়ে দিব, কারেন্ট বদ্ধ থাকবো, দুনিয়াতে একটা অস্থিরতা বিরাজ করতেছে। এটা যদি কোনো মানুষের গতিতে করতো, কোনো মানুষের হুকুমে করতো, কোনো মানুষে করতো, মনে করেন পৃথিবীর মানুষেরা করতো, তাহলে যে কি যে করতো, যুদ্ধ জিহাদ ঘোষণা শুরু করে দিত। কিন্তু আল্লাহর দুনিয়া আল্লাহ চালাবেই, আল্লাহ পাকে যেভাবে চালাবে সেভাবে চলবে। আপনি আমি বিরোধিতা করলে কোনো লাভ হবে না, আর আপনি হুকুম করলেও কোনো লাভ হবে না। আল্লাহর হুকুমে চলে, আমাদের কোনো কিচ্ছু নেই। আমরা ওনার হুকুমে ওনার দুনিয়াতে হাঁটা চলা, খাওয়া দাওয়া, আরাম আয়েশ, দুনিয়ায় রিজিক, বাড়ি ঘর, সংসার সব কিছু আমরা নিজেরা করি। কিন্তু আমরা করি আমাদের জন্য, আল্লাহ তাআলা আল্লাহর পৃথিবী চালানোর জন্য আমাদেরকে রাখছে। আমার দ্বারা কি লাভ হবে, কি ক্ষতি হবে, সেটা উনি চিন্তা ভাবনা করে না, ওনার চিন্তা। তাই আমরা মানুষে মারামারি কিলাকিলি না করে আল্লাহর দুনিয়াতে আল্লাহ পাকে রাখছে, যে কদিন পাঠিয়েছে, আসছে, আবার উনি নিয়ে যাবে। আমাকে যদি কেউ জিন্দা কবর দিতে আসে, আমি তো কী যে করবো বলার বাহিরে। কিন্তু আমাকে এক সময় কিছু কিছু মানুষ আমাকে নিয়ে কবরে মাটিতে শোয়াইয়া, উপর দিয়ে মাটি দিয়া, পা দিয়া চৈটা মইটা কত কিছু কইরা ফিনিশিং কইরা একটা হির বানিয়ে একটা কবরের চিহ্ন দিয়া আমাকে থুয়ে আসবে। আমার কোনো কিছু করার থাকবে না ওই দিন আমার কোনো কিছু করার থাকবে না। আমাকে দিয়ে আসলে আমি না করব না, আমি কারোর সাথে ফাঁসাফাঁসি করব না, আমি কারোর সাথে যুদ্ধ জিহাদ করব না, আমি কারোর উপরে ঘৃণা করব না, কারোরে আমি অভিশাপ দিব না, ওই ক্ষমতা আমার থাকবে না। কিন্তু আমি কেন বুঝি না দুনিয়ায় থাকতে, যে এই সাধারণ একটা দুনিয়ায় সামান্য একটা কিছু, সামান্য একটা ঘর, সামান্য একটা বাড়ি, সামান্য কিছু টাকা, সামান্য কিছু আরামায়েশ, এইটার জন্য আমি মানুষের দ্বিধাবোধ, মানুষে কাটাকাটি, এটা মানুষ মানুষকে সম্মান দেয় না, মানুষের উপরে দাপট খাটায়, মানুষের উপরে জুলুম করে, জায়গা সম্পদ মাপতে ওই বাঁটিয়া গুন্ডা আনে, জায়গা সম্পদ কার 1 ইঞ্চি বাড়তি নিব, বাইয়ের লাইগা অন্য বাড়া আনি দাঁড়া করায় রাখে, বাইয়ের সম্পদ বাইরে বুঝাই দেয় না, বাপের উপরে জুলুম করে, বাপের তুই অহংকারী করে কথা বলে। এই পরিস্থিতি বর্তমান জমানার অবস্থা। সম্মান কাকে বলে, সম্মান দেয় না, সম্মান এই দুনিয়ার থেকে উড়ে গেছে মনে হয়। আমি আগেকার মুরব্বী যারা আছে তাদেরকে দেখছি যে একজন একজনের উপরে কী রকম সহানুভূতি হইতো, কিভাবে তারা একে অপরকে সম্মান করত। এখনকার ছেলেরা বাড়ি ঘরে কি শিখে আল্লাহ মাহবুদ জানে, রাস্তাঘাটে উঠতে পারলে তারা নিজেরাই 100, নিজেরা কাউকে মানে না, বড় ছোট মানে না, তারা নিজের মন মতো চলে, নিজের বাপের পাওয়ার, টাকার পাওয়ার, বাপের টাকা বিদেশ থেকে টাকা পাঠায়, ছেলেরা নিজের মন মতো খরচ করে। এমনভাবে চলতেছে এই পৃথিবীর মানুষগুলা। আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে বর্তমানে ফিলিস্তিনের পরিস্থিতি, অথচ আমরা উপভোগ করতে পারতেছি না। আমাদের গায়ে তো আর অস্ত্র পড়ে না, আমাদের গায়ে তো আর বোমা পড়ে না, আমরা তো আর দেখি না, সরাসরি তো আর শব্দ শুনলাম না। তাই আমার চোখে কান্নাও আসে না, আমার অন্তরে দুঃখ আসে না, আমার খাওয়ারও অভাব নাই, আমার টাকারও অভাব নাই। তাই আমি ফিলিস্তিনিদের অভাব বুঝতে পারি না। সেই জন্য আজ আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, প্রিয় বন্ধুরা, প্রিয় বাংলাদেশের মানুষ, আপনারা সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দুনিয়াতে বসবাস করেন। দাপট দেখে কোনো লাভ নাই, দাপটে কিচ্ছু আসে যায় না। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 8 দিন, 1 বছর না 2 বছর, 5 বছর না 10 বছর, 15 বছর 20 বছর, কত বছর ভাই কত বছর, মাত্র 50-60 বছর।
এই 60 বছরের জিন্দগিতে আপনি কত কিছু করলেন, লাস্ট পর্যন্ত আপনাকে কয়েকজন নিয়ে কবর দিয়ে আইলো। এর মধ্যে কত কোটি কোটি বছর আপনি এখানে শুয়ে থাকবেন। আল্লাহর হুকুমে যখন আবার দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হবে, তখন আল্লাহ তাআলা আপনাকে উঠাইবে। যদি আপনি ভালো হন তাহলে তো আপনি জান্নাত পাবেন। আর যদি জুলুমি করে থাকেন, আপনি অত্যাচারী মানব হয়ে থাকেন, তাহলে তো আপনার অগণিত অকালের জন্য মৃত্যু আর হবে না, আপনাকে শুরু হয়ে যাবে আপনার